আসসালামু আলাইকুম। বিবিডি নিউজ লাইভে আপনাদের সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি সেনাবাহিনী ও ছাত্র জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে, যা সেনাবাহিনী এবং ছাত্র জনতাকে মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকার কর্মসূচির সংবাদ বিজ্ঞপ্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সন্ধ্যায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্ত আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5ই আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকাল সারা দেশে ছাত্র জনতার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। এতে উল্লেখ করা হয় যে আজ রোববার প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতাকে খুন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নেবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন। যে যেভাবে পারেন কালকে মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আন্দোলনকারীদের সহযোগিতার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের আন্দোলনের খবর দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে কাজ করছেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করুন। সংঘর্ষ সংঘাতের সময় তাদের রক্ষা করুন। আমাদের এই লড়াইয়ে তারাও একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও শ্রমিক ও নারী সমাবেশের কর্মসূচিতে আসার জন্য ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সারা দেশে শহীদদের স্মরণে শহীদ হওয়া স্থানগুলোতে এবং শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে। বেলা 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় শহীদ মিনারে নারী সমাবেশ হবে। এই সঙ্গে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা স্লোগানে সামনে রেখে মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। এদিন দুপুর 2টায় শাহবাগে জড়ো হবেন। এতে আরও বলা হয়, সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলায়, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেপ্তার, খুন করাও হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলনে অব্যাহত রাখবেন। সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমাকে ইন্সপাইরেশন দেবেন। আসসালামু আলাইকুম।